সবাই জানি যে জাতীয় নাগরিক পার্টি আমরা দীর্ঘদিন ধরে এই খাগড়াছড়ি জেলাতে কাজ করতেছি। তার একটাই উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যটা ছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা, অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গঠন করা। এই লক্ষ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি খাগড়াছড়ি জেলাতে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো, গতকাল আমাদের এই 4 জন সদস্য যখন বিএনপিতে যোগদান করলো, তার মাঝে 2 জন বহিষ্কৃত নেতা এবং 2 জন সুপোষপ্রাপ্ত, এই 4 জন তারা উপস্থাপন করলো সাংবাদিক ভাইদের কাছে যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির 300 লোককে সাথে করে নিয়ে তারা বিএনপিতে যোগদান করেছে। এই বিষয়টা নিয়ে আমরা মর্মাহত, কারণ এইটা একটা মিথ্যা তথ্য আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে দেওয়া হয়েছে। তার কারণ এখানে উপস্থাপন করা হয়েছে জেলার সদর কমিটি এবং দিঘিনালা কমিটি থেকে কমিটির লোকজন এখানে বিএনপিতে যোগদান করেছে। সত্য কথা এবং বাস্তবতা হলো, আমরা এখনো সদর কমিটি এবং দিঘিনালা কমিটির সমন্বয় কমিটি আমাদের ডিক্লেয়ার হয় নাই। আমাদের যে উপজেলা কমিটিগুলো ডিক্লেয়ার হয়েছে, সেটা আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি জেলার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনারা ওটা দেখতে পারবেন। কারণ আমাদের যেই কমিটিগুলো পাবলিশড হয়েছে অনুমোদন হওয়ার পরে, এটা আমাদের পেজগুলোতে দেওয়া আছে। ইভেন আমাদের সেই 4 জন সদস্যবৃন্দকে কখন, কবে, কোথায় তাদেরকে শোকজ করা হয়েছে, কত তারিখ এবং বহিষ্কার করা হয়েছে, সেই নোটিশগুলো ওখানে ওই ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, সেই পেজে সার্চ করলেই ওনারা এটা সত্যতা পেয়ে যাবেন। তাহলে ওখানে গতকাল এই যে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দেওয়া হলো যে 300 লোক জেলা সদর কমিটির এবং দিঘিনালা কমিটির লোকজন এসে বিএনপিতে যুক্ত হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করতেছি। কারণ আমাদের ওই 2টা কমিটি এখনো সমন্বয় কমিটি দেওয়া হয় নাই। তাহলে ওই কমিটিগুলোর থেকে কিভাবে লোকজন এসে বিএনপিতে যুক্ত হলো? সেই জন্য আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এখানে একটি মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে আমাদের সাংবাদিক ভাইদেরকে, যে এনসিপির 300 জন ব্যক্তি এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছে। এটার আমরা জাতীয় নাগরিক পার্টি জেলা কমিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ এটা একটা টোটালি মিথ্যা এবং প্রপাগান্ডা এখানে ছড়ানো হয়েছে। বাংলাদেশ প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার, যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে। এটা নিয়ে আমাদের দল, যেহেতু আমরা গণতন্ত্র চর্চা করি, আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু যেই 4 জন এখানে যোগ দিয়েছে, তাদের 2 জন বহিষ্কৃত, বাকি 2 জনকে সুপোজ করা হয়েছিল। তারা এখানে আসার পূর্বে কোনো পদত্যাগপত্র আমাদেরকে দেয় নাই, এইভাবেই তারা চলে আসছে, যার কারণে বাকি 2 জনকেও গতকাল বহিষ্কার করা হয়েছে। আরেকটা বিষয় হলো, আমরা নিউজের মাধ্যমে জানতে পারলাম যে এখানে 19 জনের জেলা কমিটির 19 জন সদস্য পদত্যাগ করে এখানে বিএনপিতে যোগদান করেছে। এরকম একটা লিস্টও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং নিউজ পেপারে দেখতে পারলাম। এটা নিয়েও আমরা মর্মাহত, কারণ এই নিউজটা সম্পূর্ণরূপে মিথ্যা। এটা আমাদের সাংবাদিক ভাইদেরকে ওই 4 জন বিভ্রান্ত করেছে। তার প্রমাণ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।